এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি। নমস্কার বন্ধুরা, ঢাকে কাঠি পড়ে গেছে। দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা 40 থেকে 42 দিন। আর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আবার প্রশান্ত দার স্টুডিওতে। দাদার স্টুডিওতে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে, মায়ের চক্ষু দানও শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, প্রশান্ত দার স্টুডিওতে কিন্তু মায়ের চক্ষু দান শুরু হয়ে গেছে। সেই দৃশ্য তোমাদের আজকের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সাথে থাকো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রশান্ত পালের স্টুডিওতে প্রবেশ করলাম, আর করেই যেটা দেখতে পাচ্ছি, এই যে ছোট দুর্গা প্রতিমাগুলো দেখো, সব কিন্তু রং করা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মায়ের যে রং, আর এখানেও রং করা হয়ে গেছে, কিন্তু একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে যাতে না কোনো নোংরা টোংরা পড়ে। ওদিকেও যে ছোট প্রতিমাগুলো আছে সবগুলো কিন্তু রং হয়ে গেছে। আর অসুরগুলো দেখো, পুরো সবুজ কালারের অসুরের রংটা করা হয়েছে কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ। অনেকগুলোই প্রতিমা আছে, সব কটাই রং হয়ে গেছে। প্রশান্ত দা স্টুডিওর একদম ভেতরে আছি, আর এখানে যেখানেই দেখছি চক্ষু পুরো সার্থক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রতিমার চক্ষুদান হয়ে গেছে। দেখো কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, দেখো কি দারুণ লাগছে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে। দেখো একটু কাছ থেকে দেখাবো, কি দারুণ লাগছে প্রত্যেকটা প্রতিমা। আর আমার সামনে কিন্তু অলরেডি একটা প্রতিমা চক্ষুদান প্রক্রিয়া চলছে, অবশ্যই সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আর এই গলিটাতে কিন্তু প্রচুর প্রতিমা দেখতে পাচ্ছি, সবগুলো কি দেখানো কমপ্লিট করা যাবে দেখছি, তাও চেষ্টা করছি। এখানে দেখো এই প্রতিমাটারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে অলরেডি, দারুণ দেখতে লাগছে। এবং যেহেতু কালার হয়ে গেছে আরও সুন্দর দেখতে লাগছে। দেখো আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আরও একটা প্রতিমার সামনে, সেটাও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। দেখো মায়ের চক্ষুদান হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে কিন্তু প্রতিমাগুলো দেখতে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু অসংখ্য প্রতিমা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। প্রশান্ত পালের স্টুডিওর আরও অন্দরমহলে ঢুকলাম। দেখো এদিকে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছি। দেখো অনেকগুলোর কিন্তু রঙের কাজও প্রায় হয়ে গেছে। দেখো এখানে কিন্তু অনেকটাই রঙের কাজ হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ কতটা রঙের কাজ দাদার এখানে হয়ে গেছে। দেখো ওদিকেও আছে কিছু প্রতিমা, যাই হোক একটু অন্ধকারের জন্য যাওয়া যাচ্ছে না, জাস্ট এখান থেকেই তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। অলরেডি রঙের কাজ কমপ্লিট, কিছুদিনের মধ্যে চক্ষুদানও হয়ে যাবে। আর এদিকের প্রতিমাগুলো তোমাদের দেখাবো। ওই প্রতিমাটা দেখো কি সুন্দর কালারটা কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ। মায়ের রূপটা দেখো খুব সুন্দর কিন্তু কালার অলরেডি কিন্তু হয়ে গেছে। এখানেও একটা প্রতিমা আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম, এটারও কিন্তু অলরেডি অনেকটাই মাটির কাজ হয়ে গেছে। আর এই ভেতর দিকে প্রতিমাগুলো দেখো, সবকটা কিন্তু যে রং মানে ইয়েলো ইয়েলো যে শেপটা মায়ের যে প্রথমে যেটা থাকে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে ভেতর দিকের প্রতিমাগুলোতে। দেখতেই পাচ্ছ অনেকগুলোই কিন্তু প্রতিমা এখানে তৈরি হয়েছে, আর প্রত্যেকটার কিন্তু রং মোটামুটি শুরু হয়ে গেছে। মানে আর বেশি দিন তো যেহেতু দুর্গা পুজোর আর বাকি নেই, হাতে গোনা 40 থেকে 45 দিন বাকি আছে, তো সেই জন্য অলরেডি রঙের কাজও যেটা সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। প্রতিমাতে হয়তো 2-1 দিনের মধ্যে চক্ষুদান প্রক্রিয়াও শুরু হয়ে যায়, দেখে নাও। আরও একটু ভেতরে চলে এলাম, এখানে এসে দেখতে পাচ্ছি প্রতিমার তো সাজসজ্জাও প্রায় শুরু হয়ে গেছে। চলো একবার ভেতর দিকে তোমাদের দেখাই। দেখো অলরেডি এই যে গণেশজির মুখ কিন্তু চাপা রয়েছে, এখনও মুখে রং হয়নি। আর এখানে প্রতিমার মুখগুলোকে কিন্তু সব ঢেকে রাখা হয়েছে যাতে কোনো ময়লা ফয়লা পড়ে। পেছনের চালচিত্রটা একবার তোমাদের দেখাবো। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। আর মাকেও কিন্তু এখানে অলরেডি কাপড় পরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই যে মায়ের কাপড়টা খালি একবার দেখো, পুরো বেনারসি কাপড় পরানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। বুঝতেই পারছো কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে। ওদিকেও কার্তিক আর দেবী সরস্বতীরও কিন্তু কাপড় পরানোর যে কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। বলতে গেলে
পুজো, দুর্গা পুজো শুরু হয়ে গেছে বাঙালির। তোমাদের এই প্রতিমাটা যেরকম দেখাচ্ছিলাম এতক্ষণ, যে মায়ের কাপড়ের পরানো মাকে হয়ে গেছে, আর ভেতর দিকের প্রতিমাটাও দেখাবো। এটা আগেও তোমাদের দেখিয়েছিলাম যে কালারের কিন্তু মুখমণ্ডলের কালার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছি মায়ের মুখে একটা ইয়েলো ইয়েলো কালার কিন্তু অলরেডি চলে এসেছে। আর এখানে তো অলরেডি দেখতেই পাচ্ছি অসুরও রয়েছে। এখানে প্রতিমার এখনও যদিও বা কালার হয়নি, দেখতেই পাচ্ছ বিশাল বড় প্রতিমা, কিন্তু মায়ের যে চুলের যে কালো কালো কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে দেখো কার্তিকের কিন্তু আবার মুখে যে কালারটা সেই কালারটা কিন্তু অলরেডি এসে গেছে। আর ঠিক তার পাশে চলে আসি, এই একটা প্রতিমা দেখো, এখানেও কিন্তু কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। প্রতিমার যে প্রাইমারির কোটটা সেটা কিন্তু পড়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এই দিকের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো। মানে বলতে গেলে এই মুহূর্তে দাদার যে স্টুডিও সেখানে রঙের কাজ, কাপড়ের কাজ সবই মোটামুটি একসাথে শুরু হয়ে গেছে। বন্ধুরা, প্রশান্ততার স্টুডিওতে কিছু মাটির দুর্গা প্রতিমারও কিন্তু এখনও কাজ চলছে। দেখতেই পাচ্ছ বিশাল একটা প্রতিমা এখানে কিন্তু তৈরি হয়েছে। সেই প্রতিমাটার কিন্তু অলরেডি যে মাটির কাজ, সেই কাজ কিন্তু এখনও শেষ হয়নি, সেই কাজ কিন্তু এখানে এখনও চলছে। তো তারপরে চলে আসি, এইখানে কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, বিশাল বড় বড় প্রতিমা। এই যে প্রতিমাগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু মুখের যে কালার সেই কালারগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে। দেখো, দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে দেখতে। লাইন দিয়ে সারিবদ্ধভাবে বিশাল বড় বড় প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে দেখো, অসম্ভব সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। যে প্রতিমাগুলো কিন্তু সব কটা মুখের কালার কিন্তু একবার দেখাবো তোমাদের, কি অসাধারণ দেখতে লাগছে। কিন্তু এখনও মায়ের পুরো রূপ কিন্তু কমপ্লিট হয়নি। আর এই যে যেরকম তোমাদের মাটির একটা দেখাচ্ছিলাম সেই ঠাকুরটাও অলরেডি খুব সুন্দর হয়েছে। আর সামনে যেহেতু গণেশ পুজো, দাদা স্টুডিওতে কিন্তু গণেশ ঠাকুরও তৈরি হচ্ছে। দেখো, এই একটা গণেশ আমি এই মুহূর্তে সামনে দেখতে পেলাম, তোমাদের সঙ্গে সেই গণেশটা শেয়ার করছি। যদিও বা এখনও গণেশের কাজ অনেকটাই বাকি আছে। দেখো, অলরেডি খুব সুন্দর লাগছে, হোয়াইট কালারটা যেহেতু হয়ে গেছে আরও দারুণ দারুণ দেখতে লাগছে। আর এই প্রতিমাগুলো তোমাদের যেরকম দেখাচ্ছিলাম যে খুব সুন্দর সুন্দর কালার হয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। আর এখানে একটা ছোট প্রতিমা আছে ওপরে, দুর্গা প্রতিমাটা অসম্ভব সুন্দর লাগছে। এখানে নিয়ে এলাম আরও কারণ এখানে ওপরে দুটো গণেশ ঠাকুর আছে, সেই গণেশ ঠাকুর দুটোকে তোমাদের দেখাবো বলে। দেখো কি সুন্দর দেখতে লাগছে গণেশ ঠাকুর দুটোকে, দেখো অসাধারণ লাগছে। আরও একটা প্রতিমা দেখাতে, এই প্রতিমাটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, তখন কিন্তু অলরেডি একটা সাদা যে কাজটা ছিল সেরকম লাগছিল। আর এই মুহূর্তে দেখো গণেশের যে কাজটা হচ্ছে, ইয়েলো ইয়েলো যে কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর পেছনের চালচিত্রটাও অসাধারণ লাগছে কিন্তু দেখতে, দেখো অসাধারণ লাগছে। ইঁদুরেরও কিন্তু কাজ হয়ে গেছে কালার। এরপরে তোমাদের দেখাবো দেবী লক্ষ্মীকে। দেবী লক্ষ্মীর কাজটা তোমাদের দেখো কি অপূর্ব লাগছে, মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এইদিকে রয়েছেন মা, মায়ের কাজ যদিও বা এখনও রং কমপ্লিট হয়নি, মায়ের রং কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বাকি আছে। হয়তো দু একদিনের মধ্যে মায়ের রংটাও কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আরেকটু ভেতর দিকে যাব, এই যে দেবী সরস্বতী, দেবী সরস্বতীর কিন্তু কাজ কমপ্লিট। দেখো মুখটা একদম কাছ থেকে দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে। 2025-এ দাদা স্টুডিওতে কিন্তু অলরেডি রঙের কাজ কিন্তু খুব দারুণ লাগছে দেখো। এইবারে দেখাবো এই একটা প্রতিমা। এই প্রতিমাটা তোমাদের আগেও দেখেছিলাম, যে তখন অলরেডি অনেকটা কালার বাকি ছিল। এই মুহূর্তে কিন্তু অনেকটা কিন্তু কালার কিন্তু দেখতে পাচ্ছি হয়ে গেছে, আর কিন্তু দেখতেও কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখো কি সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তে। এই হচ্ছে মা দুর্গা, দেখো মায়ের মুখটা খালি দেখো কি অসাধারণ লাগছে। এদিকে রয়েছে দেবী লক্ষ্মী, আর এই হচ্ছে গণেশজি, সাথে সিংহ রয়েছে। সিংহর কিন্তু কেশরের কালারটা কিন্তু এখানে অন্যরকম, একটু মারুন মারুন কালারের। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে রয়েছে অসুর। অসুর কিন্তু মায়ের কাছ থেকে প্রাণ ভিক্ষা করছে।
মা দুর্গা যখন অসুরকে বধ করেছিলেন, অসুর কিন্তু মায়ের কাছ থেকে বর চেয়েছিল মা যখন পৃথিবীতে আসবেন যেন মায়ের সাথে সেও আসতে পারে এবং তাকেও যেন মায়ের মতোই সম্মান প্রদান করা হয়। কিন্তু আমাদের জগৎজননী মা কিন্তু সেদিক থেকে অসুরকে সেই আশীর্বাদ করেছিলেন এবং অসুরও কিন্তু এখানে দেবতাজ্ঞানে পুজো হয়, যেহেতু সে মায়ের কাছ থেকে এই সম্মানটুকু আশা করেছিল। আর এই দুর্গা প্রতিমাটা ভবানীপুর কাঁসারিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি, একদম তোমাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে দেখতে পেলাম আর তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে নিলাম। এইবারে দেখাচ্ছি তোমাদের গণেশ প্রতিমা, সম্পূর্ণ গণেশ প্রতিমা। দেখো গণেশ প্রতিমার কিন্তু পুরো কমপ্লিট কালার হয়ে গেছে, উপরে পাগড়িও রয়েছে আর পেছন দিকের চালচিত্রটা অসাধারণ। সঙ্গে দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মীর কিন্তু পুরো চক্ষুদান প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। দেখো অসাধারণ লাগছে। আর তারপরে মা 2025-এ দাদার স্টুডিওতে মায়ের চক্ষুদান সম্পূর্ণ। দেখো একদম সম্পূর্ণ চক্ষুদান করা মাতৃমূর্তি তোমাদের দর্শন করাচ্ছি, কি অপূর্ব সুন্দর দেখতে। দেখো দারুণ দারুণ। এদিকে রয়েছে মা সরস্বতী, ওনারও কিন্তু চক্ষুদান কমপ্লিট, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ দারুণ। আর এখানে রয়েছে কার্তিক, তারও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। পেছনের চালচিত্রটাও কিন্তু অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মা। আরও একটা এক্সক্লুসিভ প্রতিমা দেখাবো, যেটা কিন্তু অলরেডি রং করা স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বেহালারই প্রতিমা, বেহালা শ্রীসঙ্গের মূর্তি প্রতিমা। দেখো অলরেডি কিন্তু কাজ যেটা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, অলরেডি অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। দেখো প্রশান্ত পালের স্টুডিওতে তোমাদের দেখালাম দুর্গা ঠাকুরের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং মা দুর্গার চক্ষুদান প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমি কিন্তু অনেক দূর থেকে সেই ভিডিও বানাই, তোমরা জানো। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা অনেক শেয়ার করো, যাতে অনেক মানুষ দেখতে পায়। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, জয় মা দুর্গা।